হোয়াইট হাউসে সত্যি একটি নজিরবিহীন ঘটনা। যেমনটা দেখা গেছে প্রায় 10 মিনিট ধরে জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং একই সঙ্গে তার সঙ্গে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এই তিনজনের মধ্যে যেইভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সেটা নিঃসন্দেহে নজিরবিহীন। মনে করা হচ্ছিল যে জেলেনস্কি বোধহয় যথেষ্ট নমনীয় হবেন এবং ট্রাম্পের চাপের মুখে যা বলবেন ট্রাম্প তাই মানবেন, কিন্তু সত্যি তিনি মানেননি। বারবার ট্রাম্প বোঝানোর চেষ্টা করেছেন যে জেলেনস্কিকে ছাড় দিতে হবে, তার হাতে কোনো বিকল্প নেই, কার্ড নেই, সুতরাং তাকে এখন ছাড় দিতে হবে, সমঝোতা করতে হবে। জেলেনস্কি পরিষ্কার বলেছেন যে পুতিনের মতন একজন খুনির সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না এবং তাকে কোনো ছাড় দেওয়া হতে পারে না। সাংঘাতিক রকম তর্কাতর্কি, এবং এটা কোনো গোপন না, একদম সাংবাদিকদের সামনেই এমন তর্কাতর্কি হয়েছে এবং শেষ পর্যন্ত সেই বৈঠক ভেঙে যায়। একটি খনিজ সম্পদ চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও হয়নি। এমনকি রীতিমাফিক দুই প্রেসিডেন্টের বৈঠকের পর যেই সংবাদ সম্মেলন হবার কথা, সেই সংবাদ সম্মেলনও বাতিল হয়। তারপরও দেখা যাচ্ছে যে জেলেনস্কি বলছে যে সম্পর্ক পুনরুদ্ধার হবে, এখনো শেষ হয়ে যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন উত্তপ্ত বৈঠকের পর দেশটির সঙ্গে নিজের সম্পর্ক ঝালাই করে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি শুক্রবার বলেছেন, বৈঠকে ট্রাম্প চিৎকার চেঁচামেচি করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনো মেরামত হতে পারে। হোয়াইট হাউসে গতকাল প্রেসিডেন্ট কার্যালয় ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির মধ্যে ওই বৈঠক হয়। এ সময় জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠাকে প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প রীতিমতো বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাবার একটা জুয়া খেলা মেতেছে হচ্ছে জেলেনস্কি। তিনিও তার উত্তর দেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ শেষে ট্রাম্প সমর্থক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দেন জেলেনস্কি। সাক্ষাৎকারে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে না, এখনো সুযোগ আছে। সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয় ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব কিনা। জবাবে তিনি বলেন অবশ্যই। যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যকার সম্পর্ক দুই প্রেসিডেন্টের সম্পর্কের চেয়ে বেশি বলে মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, বিশাল ও অস্ত্রশস্ত্রে অধিকতর সজ্জিত রুশ সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে ওয়াশিংটনের সহায়তা ইউক্রেনের জন্য বিশেষ প্রয়োজন। ট্রাম্পের পছন্দের সংবাদ মাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেন, আপনার অর্থাৎ ট্রাম্প সমর্থন ছাড়া এটি কঠিন হবে। ওভাল অফিসে একেবারেই ব্যতিক্রমী দৃশ্যের সূচনা হওয়ার পর জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ঝালাই করে নেওয়ার এই প্রস্তাব দিলেন। ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে গত 3 বছর ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে সমর্থন জানিয়ে আসা নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র, কিন্তু গতকাল ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার এক বৈঠকেই এই নীতি একেবারে উল্টে গেছে। এদিন ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে তা হয়নি। হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে সংবাদ সম্মেলন করা একটা রীতি, কিন্তু ওই উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সেটা হয়নি এবং জেলেনস্কি তার কর্মকর্তাদের নিয়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। বৈঠকে শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন এমন মন্তব্য করে ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। এ সময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে জেলেনস্কি তাদের প্রস্তাবিত শর্ত মেনে নিতে অস্বীকার করেছেন বলেও তার সমালোচনা করেন ট্রাম্প এবং ভ্যান্স। জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে, যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ, আপনার হাতে কার্ড নেই, অর্থাৎ বিকল্প কিছু নেই। একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন, কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নেই। ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হলে অবশ্যই ছাড় দিতে হবে। তিনি বলেন, ছাড় দেওয়া ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না, তাই এটা নিশ্চিতভাবে বলা যায় কিছু ছাড় দিতেই হবে, কিন্তু আশা করি বড় কোনো ছাড় দিতে হবে না যেমনটা লোকে বলছেন।
ট্রাম্পের এই কথার প্রেক্ষিতে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন, একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করে জেলেনস্কি একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করতে তার প্রতি আহ্বান জানান। যাই হোক, এখন এই হলো পরিস্থিতি। তারপরও এই ধরনের বৈঠক একেবারে ভেঙে যায় না, শেষ হয়ে যায় না। এখনো আশা আছে, যদি জেলেনস্কি নমনীয় হয় তাহলে হয়তো ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, চুক্তি করবেন। আর যদি বৈঠক ভেঙেই যায় এবং জেলেনস্কি ফিরে আসে তার দেশে, তাহলে বড় খেসারত দিতে হবে ইউক্রেনকে, কেননা রাশিয়া আরো মানে চড়াও হয়ে আক্রমণ করবে ইউক্রেনকে, এবং সেই ক্ষেত্রে মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন নিশ্চুপ থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।